এখানে আয়াতুল্লাহ খমিনীর একটি কথা আমার মনে পড়ে, কি সাহস তা! ইমান আকীদা যাই থাকুক, আকীদার প্রশ্নে আমরা আপোষ করব না, কিন্তু এই কথাটা তো বলতেই পারি। যখন আমেরিকা তাকে বলেছিল যে আমার দূতাবাস থেকে যে 56 জনকে গ্রেফতার করা হয়েছে আমেরিকান, এদেরকে ছেড়ে দাও, তা না হলে তোমার খাদ্য রসদ আমেরিকা থেকে যত সাহায্য যায় সব বন্ধ করে দেওয়া হবে। আয়াতুল্লাহ খমেনি জবাব দিয়েছিলেন আমেরিকান প্রেসিডেন্টকে, তুমি কারে খাবারের ভয় দেখাও? যেই জাতির বছরে 1 মাস না খাইয়া থাকা ফরজ, সেই জাতি তোমার খাবারের অপেক্ষা করবে। তোমার মতো কাফেরদের খাবারের কোনো পরোয়া আমরা করি না। স্বাধীনতার ঘোষক এটাকে নিয়েও যেভাবে বিকৃত করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাকে যে উপাধি দেওয়া হয়েছে সেই উপাধি পর্যন্ত তারা নিজের গদিকে সংরক্ষণ করার জন্য, কুক্ষিগত করার জন্য এমন কোনো কথা বাদ রাখেন নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেন নাই। আমি প্রতিশোধের কথা বলবো না, কিন্তু আগামী যে প্রজন্ম, আমরা যতটুকু দেখে আসছি, আর এখন যারা আছেন তারা তো কিছুই দেখেন নাই, তারা 24 দেখছেন। আমি চাই, আমরা চাই বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি মাসের 52কে জানুক, আবার মার্চের 71কে জানুক, সেই সাথে বাংলাদেশের মানুষ 24কেও সঠিকভাবে জানুক। কিন্তু আমার প্রশ্ন, তাকে মারার জন্য তো স্টেজে মারতে পারতেন, বাড়িতে এসে মেরে ফেলতে পারতেন। আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত কেন করলেন? আমি আজকের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের জাতীয় সংসদের কাছে প্রশ্ন রাখব, আবেদন রাখব, দাবি রাখব, স্বাধীনতার ঘোষক এটাকে নিয়েও যেভাবে বিকৃত করা হয়েছে, সরকারের পক্ষ থেকে তাকে যে উপাধি দেওয়া হয়েছে সেই উপাধি পর্যন্ত তারা, ফ্যাসিস্টরা, নিজের গদিকে সংরক্ষণ করার জন্য, কুক্ষিগত করার জন্য তাকে হেনস্থা বা এমন কোনো কথা, অপমানজনক কথা, এমন কোনো কথা বাদ রাখেন নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেন নাই। আমি প্রতিশোধের কথা বলবো না, কিন্তু আগামী যে প্রজন্ম, আমরা যতটুকু দেখে আসছি, আর এখন যারা আছেন তারা তো কিছুই দেখেন নাই, তারা 24 দেখছেন। আমি চাই, আমরা চাই বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি মাসের 52কে জানুক, আবার মার্চের 71কে জানুক, সেই সাথে বাংলাদেশের মানুষ 24কেও সঠিকভাবে জানুক। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে আমরা সকলে বাংলাদেশের এই গৌরবোজ্জ্বল স্বাধীনতার ইতিহাস, এই ইতিহাসকে তো আমরা শ্রদ্ধা করি, ভালোবাসি, হৃদয়ের গভীর থেকে ভালোবাসি, এবং জীবনের এই শরীরের যে রক্ত, প্রতিটি ফোঁটা রক্তবিন্দু দিয়ে ভালোবাসি, এবং বুক ফুলিয়ে চলি। বাংলাদেশ, আমাদের মুরব্বীরা এই দেশকে স্বাধীন করেছে, দেশকে মুক্ত করেছে হানাদার বাহিনীর কাছ থেকে। আমরা পরবর্তী প্রজন্ম, আমরা এর একটা সঠিক ইতিহাস গোটা জাতির কাছে পেতে পারতাম, কিন্তু এই ইতিহাসকে অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা ইতিহাসকে নিজের মতন করে ব্যবহার করছে। আজকে আমি স্মরণ করি শরীফ ওসমান হাদিকে, যে কিনা সত্যের কথা বলতে যে জীবন দিয়েছে। আল্লামা সাঈদী তার স্টেজের মধ্যে কথাটা বলতেন যে গুলি আসবে, বুক পুঁতে নেব। একটি কথা তো খুবই বিখ্যাত ছিল, 500 বছর বিড়ালের মতন বেঁচে থেকে কোনো লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতন বাঁচতে চাই। কিন্তু আমার প্রশ্ন, তাকে মারার জন্য তো স্টেজে মারতে পারতেন, বাড়িতে এসে মেরে ফেলতে পারতেন। আমার গৌরবোজ্জ্বল ইতিহাসকে বিকৃত কেন করলেন? আমি আজকের নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী এবং আজকের জাতীয় সংসদের কাছে প্রশ্ন রাখব, আবেদন রাখব, দাবি রাখব, স্বাধীনতার ঘোষক এটাকে নিয়েও যেভাবে বিকৃত করা হয়েছে,
সরকারের পক্ষ থেকে তাকে যে উপাধি দেওয়া হয়েছে সেই উপাধি পর্যন্ত তারা ফ্যাসিস্টরা নিজের গদিকে সংরক্ষণ করার জন্য, কুক্ষিগত করার জন্য তাকে হেনস্থা বা এমন কোনো কথা, অপমানজনক কথা, এমন কোনো কথা বাদ রাখেন নাই যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে বলেন নাই। আমি প্রতিশোধের কথা বলবো না, কিন্তু আগামী যে প্রজন্ম, আমরা যতটুকু দেখে আসছি, আর এখন যারা আছেন তারা তো কিছুই দেখেন নাই, তারা 24 দেখছেন। আমরা চাই বাংলাদেশের মানুষ এই ফেব্রুয়ারি মাসের 52কে জানুক, আবার মার্চের 71কে জানুক, সেই সাথে বাংলাদেশের মানুষ 24কেও সঠিকভাবে জানুক। আমি সেই জানানোর জন্য সরকারে যারা দায়িত্বে থাকবেন তাদের প্রতি আহ্বান জানাচ্ছি। সেই সাথে 28শে ফেব্রুয়ারি 2013 সালে যে গণহত্যার শিকার হয়েছে মানুষেরা, সেই মানুষদের, সেই পরিবারদেরকে যথাযথ মর্যাদা দেওয়ার জন্য, তাদের দেখভাল করার জন্য আমি আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আবারও আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে আপনাদের সকলকে শুভেচ্ছা জানিয়ে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেখান থেকে যখন আমি মুক্ত বাতাসে একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চাই, তা হয়ে ওঠে না। শহীদ আবু সাঈদের রক্তের ঘ্রাণ, শহীদ মুগ্ধ, আবরার ফাহাদ এবং একটু আগেই যার কবর জিয়ারত করলাম, শহীদ ওসমান হাদির রক্ত, সেই ঘ্রাণ আমার নিঃশ্বাসকে যেন আটকে দেয়। আমি তার কথা বলছি, যিনি নিজেই একটা ইতিহাস, কাব্য, একটা গল্প, একটা সাহিত্য, একটা প্রেরণা, একটি আন্দোলন। তিনি অন্য কেউ নন, তিনি আল্লামা সাঈদী রাহিমাহুমুল্লাহ। বেশ কিছুদিন আমি তার সফর সঙ্গে ছিলাম। তার অনুপ্রেরণায় কোরআনের ময়দানে আমি 30টি বছর কথা বলেছি। তার সাড়া জাগানো বক্তব্য, আধিপত্যবাদ বিরোধী বিপ্লবী কণ্ঠ যুগে যুগে, শতাব্দীর পর শতাব্দী ধরে আলোড়িত করবে, আন্দোলিত করবে মুক্তিকামী এই জনতাকে। আজকের এই দিনে তার কথা মনে করে আমি বলতে চাই, এমন একজন মানুষ বড় প্রয়োজন ছিল আজকে, যার প্রতিটি বাক্য, প্রতিটি শব্দ চয়ন ছিল অন্যায়ের বিরুদ্ধে। তিনি ছিলেন আপোষহীন, কিন্তু সেই বিচারের নামে প্রহসন, তাকে সহ এদেশের যারা আমাদের প্রেরণার উৎস, তাদেরকে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছে। সময় এসেছে, সময় আসবে সকল অন্যায়ের জবাব দেয়ার। আজ আমি বলতে চাই, যে মেধাবী মুখগুলো এখন আমার সামনে, তারা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলবে যাতে করে আধিপত্যবাদ সহ সমস্ত অন্যায়ের বিরুদ্ধে তারা হবে আপোষহীন। আজ খুবই মনে পড়ছে তার কথা। একটা সময় তার মাথাটা আমার বুকের উপরে ছিল কোনো এক সফরে, ভুলতে পারি না তাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় তাকে নিয়ে যখন আলোচনা হয়, তখন এই কথা বলতে দ্বিধা নেই। বর্তমান প্রজন্ম জাগতে শিখেছে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শিখেছে,
এবং মুক্তির বাণী সবাইকে পৌঁছিয়ে দিতে শিখেছে। আজ হোক কাল হোক, আল্লামা সাঈদীর স্বপ্ন বাস্তবায়নে এ প্রজন্ম জেগে উঠবে। মানুষ পাবে একটি মানবিক বাংলাদেশ, সুখী সমৃদ্ধশালী দেশ, রক্তাক্ত জনপদ মুক্ত একটি দেশ, একটি মানবিক কল্যাণ রাষ্ট্র। আল্লামা সাঈদী সাহেব যেন থাকেন আমাদের সেই প্রেরণার উৎস হয়ে। আমি সকলকে অনুরোধ জানাচ্ছি, আসুন আমরা সকলে মিলে আল্লামা সাঈদী সাহেবকে নিয়ে স্টাডি করি। এখন তাকে নিয়ে গবেষণা হতে পারে, তাকে নিয়ে সাহিত্য রচনা হতে পারে এমফিল, পিএইচডি, গবেষণার উৎসে তিনি পরিণত হতে পারেন, এবং চলছেও তাই। সময়ের স্রোত থেমে থাকবে না, নিশ্চয়ই আমাদেরকে নিয়ে যাবে সেই মুক্তির মোহনা। সকলকে আজকের আয়োজক এবং উপস্থিতিকে ধন্যবাদ জানিয়ে, কৃতজ্ঞতা জানিয়ে, আল্লামা সাঈদী সাহেব সহ অন্যায়ের বিরুদ্ধে লড়াকু সৈনিকদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের দেখানো পথেই মঞ্জিলে পৌঁছার উদাত্ত আহ্বান জানিয়ে শেষ করছি আজকের কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেছে নিতে হয়েছিল। আজকে আমরা সেই গণহত্যার বিচার চাই। আমরা আল্লামা সাঈদীর প্রতি যে মিথ্যা অপবাদ দিয়ে, মিথ্যা মামলা দিয়ে, চিকিৎসার নামে অপচিকিৎসা করে যে হত্যা করা হয়েছে তার বিচার চাই। এবং 28শে ফেব্রুয়ারি 2013 সালে যে গণহত্যার শিকার যেসব সাধারণ মানুষ ছিল, তাদের যে এই হত্যাকাণ্ডেরও একটি সুষ্ঠু বিচার তদন্ত সাপেক্ষে আমরা চাই। এই বক্তব্য রেখে আমি আমার কথা এখানে শেষ করতে যাচ্ছি। আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাঈদীর তাকে যে মিথ্যা রায় দেওয়া হলো, এই রায় পরবর্তী যে অবস্থা এবং যারা শহীদ হয়ে গেল, আজকে এই শহীদ পরিবারের পাশে দাঁড়ানো আমাদের প্রতিটি মানুষের একটা নৈতিক দায়িত্ব। আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে তারা তাদের দায়িত্ব পালন করবে, এবং নতুন যেই গভর্নমেন্ট আসছে আশা করছি মানবতার এই সরকার আল্লামা সাঈদীর এই রায়ে যারা শহীদ হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের পাশে দাঁড়াবেন। আমি যতগুলো পরিবারের সাক্ষাৎকার নিয়েছি তাদের আর্তনাদ আমি শুনেছি। কাজে এই আর্তনাদ যেন প্রধানমন্ত্রী বরাবর চলে যায়, এই কথা বলেই আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।